যত কষ্ট করলেন নবী সকলি উম্মতের লাগি আল্লাহ এখনো কান্দন নবী এখনো কান্দন নবী সোনার মদিনায় মায়া মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ আল্লাহ আল্লাহ আহা আল্লাহ আল্লাহ নূর নবী প্রেমের ছবি নূর নবী প্রেমের ছবি আসে কান্দের জায়ান মায়া মেনার কোল যেন পূর্ণিমার চাঁদ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবীজি পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর ছিলেন। সাহাবায়ে কেরাম বলতেন আমরা রাত্রিবেলায় নবীজির চেহারা মোবারকের দিকে তাকাতাম এবং আকাশের চাঁদের দিকেও তাকাতাম। বারবার চাঁদের দিকে তাকাতাম, বারবার দয়াল নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে আমরা বুঝতে পারতাম আকাশের চাঁদের চেয়েও আল্লাহ রসুল আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ। আমার নবীজি যখন কথা বলতেন দয়াল নবীজির মুখ মুবারক থেকে দাঁত মুবারকের ফাঁক দিয়ে নূর বের হয়ে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি রাতের বেলায় টিমটিম আলো জ্বলতেছে এমন একটা চারাক জ্বালিয়ে কাঁথা সেলাই করছিলাম, কাপড় সেলাই করছিলাম। ঘটনাক্রমে একবার আলোটা নিভে গেল এবং আমার হাত থেকে সুইটাও নিচে পড়ে গেল। ইমাম আবু নুআইম ইসফাহানি রহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়াত কিতাবের মধ্যে হাদিস উল্লেখ করেছেন আল্লাহর নবী রহমতের নবী যখন আম্মা জান আয়েশার সেই অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করলো দয়াল নবীজির চেহারা মুবারকের নূরের আলোতে আম্মা জান আয়েশার ঘর নূরে 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 নূরান্বিত হয়ে গেছে। মা আয়েশা বলেন নবীজির চেহারা মুবারকের নূরের আলোতে আমার হারিয়ে যাওয়া সুই খুঁজে পেয়ে গেলাম। আমার নবীজি এত সুন্দর ছিলেন। আশেক বলেন রহমতের ভান্ডার তুমি, তুমি নূরের খনি, প্রেম কইরাছেন তোমার সঙ্গে নবী স্বয়ং আল্লাহ কাদের গনি গো নবী দয়াল নবী তুমি গুণমণি বলুন দয়াল নবী তুমি গুণ। এই মাখলুকাতের মধ্যে আমার নবীজির মতো সুন্দর কেউ নাই। আল্লাহ তাআলা ইউসুফ নবীকে যে সৌন্দর্য দিয়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইউসুফ নবীর জামানায় মিশরের সুন্দরী রমণীগুলি ইউসুফ নবীর চেহারার সৌন্দর্যের দিকে তাকাইয়া ভুলক্রমে তারা লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল। ওই মানুষগুলি যদি আমার নবীর সৌন্দর্য দেখত রে, ওই রমণীরা যদি আল্লাহর হাবিবের সৌন্দর্য দেখত তারা কলিজা কেটে ফেলতো, টের পাইত না। আল্লাহ রসুল এত সুন্দর নবী ছিলেন, এত সুন্দর ছিলেন যে ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীজির সৌন্দর্যের চেয়ে আরো কম ছিল, নবীজির সৌন্দর্য বেশি ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নবী সরকার দো জাহা, তিনি আল্লাহ তাআলার রহমত এবং রাহমাতুল লিল আলামিন, এমন একজন নবী আমরা পাইছি। আমরা খুশি না বেজার? সবাই বলেন না খুশি না বেজার? সেই নবীকে যারা ভালোবাসেন, সেই নবীকে যারা মহব্বত করেন তাদের পরিচয় হলো সুন্নি মুসলমান। তাদের পরিচয় কি?
সুন্নি মুসলমান। আপনারা তো নবীজিকে ভালোবাসেন, তাই না? সবাই বলেন ভালোবাসেন কিনা? তাহলে আপনাদের পরিচয় হলো আপনারা সুন্নি মুসলমান। এই সুন্নি নামটা আসছে নবীজির সাথে সম্পৃক্ততার কারণে। যারা নবীজির আকীদায় বিশ্বাসী, নবীজিকে যারা ভালোবাসে এবং দয়াল নবীজির সুন্নতকে যারা ভালোবাসে, তাদেরকে বলা হয় সুন্নি। পৃথিবীর সমস্ত ইমামরা, যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম ইবনু মাজাহ, ইমাম নাসাই, সমস্ত ইমামরা, হুজুর বরফিস সাহেব আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, মুঈনুদ্দিন চিশতি, খাজা বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারী, হযরত মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি, খাজা এনায়েতপুরী, সমস্ত আল্লাহর ওলিরা মদিনাওয়ালার প্রেমে ফেদা ছিলেন, আমার নবীকে ভালোবাসেন। কথা ঠিক না বেঠিক? নবী প্রেম শোধা পান কর সবে মন, বেদনা যাত না জোড়াইবে। বলুন, নবী প্রেম শোধা পান কর সবে মন, বেদনা যাত না জোড়াইবে। খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে, নবী পদবিনে ভাব সবে মিশে। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই নবীজির প্রশংসা করেছেন স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। নবীজির প্রশংসা তিনিই করেছেন, যিনি আমাদের খালেক, আমাদের মালিক, সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা। আল্লাহ যার প্রশংসা করে সেই নবী কেমন দামি নবী। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীজির চরিত্র মোবারক হলো সবচেয়ে মহান, সবচেয়ে বড়, উত্তম। এমনকি সমগ্র মানবতাকে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার মানুষেরা রে, তোমাদের সবার জন্য সর্বোত্তম চরিত্র আমার রসূলের মাঝে রয়েছে। আমাদের সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ মদিনাওয়ালার মাঝে আছে। সেই রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। হুসাইনি সাইবার টিম বাংলাদেশ, এই সংগঠনের প্রধান 1 নম্বর উদ্দেশ্য হলো আহলে সুন্নাত ওয়াল জামাত তথা ইসলামের মূল আকীদাগুলি নিজে জানা, মানুষকে জানানো। সেটা অনলাইনে হতে পারে, অফলাইনে হতে পারে। অর্থাৎ মূল বিষয়টা হলো নবীজিকে ভালোবাসা, নবীজির ভালোবাসা মানুষকে শিক্ষা দেওয়া। আমার যুবক ভাইদের কাছে একটা প্রশ্ন রাখবো, আমি রাখবো কি? যুবক ভাইরা কে উত্তর দিবেন না? আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো। সে প্রশ্নটা হলো, আল্লাহর হাবিব নবুয়ত প্রচারের শুরুর পূর্বেই একটা সংগঠন করেছিলেন। সেই সংগঠনের নামটা কি বলেন? আলেমরা বলেন না? মাশাআল্লাহ, বলেন মারহাবা। সেই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। এই সংগঠনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রচারের আগে, যখন নবীজির নবুয়ত প্রচারের নির্দেশ পান নাই, তখনই নবীজি এই সংগঠন করে মানুষের সেবা করছেন, মানুষের খেদমত করেছেন, বিভিন্ন কল্যাণমূলক কাজে সহযোগিতা করেছেন। তা আমরা সেই নবীর উম্মত, সেই নবীর আদর্শ নিয়ে শুনেন, সংগঠন করেন আর না করেন, মানুষের সেবা করতে হবে। মানুষের সেবার মাঝে আল্লাহ তাআলা সন্তুষ্টি লুকায়িত। মানুষ বলতে শুধু মুসলমান না, শুধু হিন্দু না, মানুষ বলতে সবাই মানুষ। যারা বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মের যারা, সবাই মানুষ।